গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এই ধরনের গায়েবী মামলাতে আমাদেরকে আসামি করা হচ্ছে। নুরুল হক নূর ভাইয়ের উপর যখন এই হামলাটি হয় তাৎক্ষণিক আমরা আমাদের দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নির্দেশনায় আমরা তাৎক্ষণিক এটার প্রতিবাদ জানাই এবং আমরা একটা প্রতিবাদ মিছিলও করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় দেখলাম যেই হামলার উপর আমি প্রতিবাদ করলাম বা আমার সংগঠন প্রতিবাদ করলো, ঠিক সেই হামলার মামলায় আমাদেরকে আসামি করা হয়েছে। শুধু আমাকে একা নয়, এই মামলা আমাকে ৬ নম্বর আসামি করা হয়েছে এবং আমারই মহানগর উত্তরের আমার যে সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজকে এই মামলার আসামি করা হয়েছে। আমরা অত্যন্ত আশাহত হয়েছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এই ধরনের গায়েবী মামলাতে আমাদেরকে আসামি করা হচ্ছে। দেখেন ৫ই আগস্টের আগে এই ধরনের মামলা আমরা খুব নর্মালভাবে নিতাম, একটা সময় আমাদের পরিবার বা সমাজ এটা খুব নর্মালভাবে নিত এই ধরনের গায়েবী মামলা। বাট ৫ তারিখের পরে এই প্রেক্ষাপটে এসে এই ধরনের মামলা আমাদেরকে আসলে খুব বিব্রত বোধ করে। দেখেন এটা হয়তো ভুল হতে পারে তাদের, আমরা এখনও জানি যে এটা ভুলবশত তারা করতে পারে, কিন্তু এখন পর্যন্ত আজকে ৩ দিন পেরিয়ে গেল তারা এটার কোনো প্রতিক্রিয়া দেয়নি বা জাতির সামনে একটা ব্যাখ্যা তুলে ধরেনি আসলে এটা কী ধরনের ভুল বা এটা ইচ্ছা রাজনৈতিক কোনো কারণে করেছে কিনা। তা আমরা আশা রাখবো যে আজকের পরে তারা এটার ব্যাখ্যা দিবে, আর যদি এটা ব্যাখ্যা দিতে তারা ব্যর্থ হয় আমরা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব। দেখেন এখন পর্যন্ত আমরা তাদের উপর ওই দায় চাপাচ্ছি না যে দলীয়ভাবে বা সাংগঠনিকভাবে তাদের এটা কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে হয়েছে এটা বলছি না, কারণ দীর্ঘদিন থেকে আমরা ফেসিবাদ বিরোধী লড়াই আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই জায়গাতে গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির মধ্যে ভালো সখ্যতা রয়েছে এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই নুরুল হক নূর ভাইকে অত্যন্ত স্নেহের সাথে আদর করে, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের কাছে আমরা আশঙ্কা করছি যে এটি তাদের কোনো ভুলের ভিত্তিতে হয়েছে বা যে মামলার বাদী ছাত্র অধিকার পরিষদের যে সাংগঠনিক সম্পাদক সে কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে করেছে কিনা এটা নিয়ে আমাদের সংশয় রয়েছে। এখন পর্যন্ত আমরা স্পষ্ট ব্যাখ্যা না পেয়ে তাদের দলের উপরে দায়টা আমরা এখন চাপাতে চাচ্ছি না।